বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মোচার চপ করে দেখাচ্ছি। আর এই মোচার চপ করতে কী কী লাগছে দেখো। আমার কিন্তু মোচা নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো, এই যে মোচা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এটা একটুখানি সিদ্ধ করেই নিয়েছি। আর বেসন আছে, এই যে বন্ধুরা দেখো, বেসন আছে, পোস্ত আছে, বাদামটাকে ভেঙে রেখেছি, বাদাম দেবো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি কিন্তু আজকে সাদা তেলে কিন্তু মোচার চপ করবো। এবার এগুলো ভালো করে মাখিয়ে নিই, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি একটা পাত্রে মোচাগুলো নিয়ে নিয়েছি। মোচার সাথে এবার এই বেসনটা দিয়ে দিলাম। আমি এই যে পোস্তটা এইটা দিয়ে দিলাম। আর এই যে বাদাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নুন, অল্প একটু মিষ্টি দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। মোচাকে আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি। মোচা আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। দেখো, পোস্ত, বেসন সব দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিই। আর একটু ঝাল ঝাল করে করছি, কাঁচা লঙ্কা 3-4টে দিয়েছি। এই মোচার বড়া খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, খুব টেস্ট হয়। গরম ভাতের সাথে তোমরা করে খেয়েও দারুণ খেতে লাগে। চলো বন্ধুরা, এবার এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি ভেজে নেবো, তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মোচাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো মোচার মধ্যে আমি কী কী দিয়েছি। তোমরা পুরো রেসিপিটাই দেখছো। এর মধ্যে আমি কিন্তু সব কিছুই দিয়েছি, বাদাম থেকে শুরু করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটু চিনি, একটু নুন, একটুখানি সামান্য হলুদ সব দিয়ে দিয়েছি। আর একটুখানি গরম তেল দিয়ে দেবো। গরম তেল দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে এই যে মোচার বড়াটা করবো না বন্ধুরা, এই বড়াটা খুবই কড়মড়ে হবে, মুচমুচে হবে, খেতেও টেস্ট লাগবে। এই যে একটু গরম তেল দিয়ে দিলাম আমি। এবার এটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো, আমার কিন্তু তেল কিন্তু গরম হয়ে গেছে। একটা একটা করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এটা খুব মুচমুচে খেতে হবে। এরা মোচার বড়া দিয়ে কিন্তু গরম ভাত দারুণ লাগে খেতে। এমনকি সন্ধ্যেবেলা টিফিনও এটা কিন্তু দারুণ হয়। এটার সাথে তোমরা যদি সস দিয়ে খেতে পারো, খুব টেস্ট হয় কিন্তু খেতে। আমি চারটে চারটে করে ভেজে নিচ্ছি বন্ধুরা, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু এক পিস ভাজা হয়ে গেছে। আমি এগুলো ভেজে তুলে নিই, তারপরে যে কটা থাকবে আমি ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। এগুলো কিন্তু খুবই মুচমুচে খেতে হবে। আমি তো একটু গরম তেলও দিয়ে দিয়েছিলাম, আর পোস্ত সব কিছুই আছে, পোস্ত দেওয়া, বাদাম, খুব টেস্ট হয় খেতে। আমি এগুলো তুলে নিই, তারপর যে কটা আছে বন্ধুরা আমি ভেজে নেবো। দেখো বন্ধুরা, আর এই কটা আছে আমি ভেজে নিই, ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি এবার যে কটা ছিল আমি দিয়ে দিলাম। আর এই যে দেখো, এই কটা ভেজে তুলে নিয়েছি। এগুলো ভেজে তুলে নিই বন্ধুরা, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আমি একটু উল্টে দিচ্ছি বন্ধুরা। মোচার চপগুলো খেতে খুব ভালো লাগে। মোচার এমনিতেই গন্ধ বেরোচ্ছে। আমি এই যে ভাবছি না বন্ধুরা, কি সুন্দর একটা স্মেল আসছে।
কটা ভেজে আমি তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আরেক পিঠ উল্টে দেবো। আমি এক পিঠ নিয়ে নিই বন্ধুরা, এক পিঠ তো আমার মোটামুটি হয়েই গেছে। আরেক পিঠ হয়ে যাক, তারপর আমি তুলে নেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে, দেখো আমার এক পিঠ উল্টিয়ে দিয়েছিলাম তখনই, আর এক পিঠ দেখো আমার হয়ে গেছে। এটা একটু লাল লাল করেই ভেজেছি, খেতে তখনই ভালো লাগে, নালে ভেতরটা কাঁচা থাকে। দেখো আমার কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে তোমাদের দেখো আমার কিন্তু মোচার চপ নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো, আমি মোচার চপ করতে কী কী নিয়েছি। তোমরাও বাড়িতে প্লিজ এইভাবে করে খেও। যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।